4 দিনব্যাপী যে কংগ্রেস হচ্ছে এটির আজকে সমাপনী দিন। তার মানে হচ্ছে আজকে পর্দা নামছে প্রায় ২,০০০ চিকিৎসক ৪০টি দেশ থেকে যারা অংশ নিয়েছিলেন। এই 4 দিনে আসলে বাংলাদেশি চিকিৎসক যে ২০০ জন আসলে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা আসলে কি পেলেন সেটির একটি সামারি আসলে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার আলী হোসেন। স্যার, আপনার কাছে জানতে চাই যে মোটা দাগে আসলে কি আসলে আমরা পেলাম আসলে এবার, এবং কোনো দিক থেকে আলাদা মনে হয়েছে কিনা এবারে? আসলে এই সম্মেলনে আমরা যারা এসেছি আমরা অনেক কিছু শিখেছি এবছর। বিশেষ করে যে লাং ক্যান্সারের যে চিকিৎসা অনেক উন্নত হয়েছে, লাং ক্যান্সার আর্লি ডিটেকশন স্ক্রিনিং প্রোগ্রাম সেটা আসলে এতদিন জানা ছিল না কীভাবে করতে হবে। লাং ক্যান্সার যে মার্কারগুলো কী হতে পারে এবং কত আর্লি মার্কারগুলো দেখলে আমরা বুঝতে লাং ক্যান্সার হচ্ছে, এগুলো আমরা এখান থেকে শিখতে পেরেছি এবার। পাশাপাশি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই ডিজিজটা যে ক্রমাগত বাড়ছে এবং এর প্রতিকার কি করা উচিত এ সম্পর্কে নতুন নতুন কিছু ওষুধ এসেছে পৃথিবীতে। তৃতীয়ত টিউবারকুলোসিস সম্পর্কে কতগুলো ইনফরমেশন এসেছে, যেমন এক সময় মনে করা হতো NTM নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াটা তত প্রাণঘাতী নয়, এখন বলা হচ্ছে এটাও প্রাণঘাতী, এটাও চিকিৎসা লাগবে। একসময় মনে করা হতো লেটেন্ট টিবি অর্থাৎ যে টিবি ঘুমিয়ে থাকে সুপ্ত টিবি, সেটা প্রাণঘাতী নয়, এখন বলা হচ্ছে এটাও কেউ চিকিৎসা করতে হবে। অর্থাৎ এইসব রোগগুলো সম্পর্কে এতদিন বই পুস্তকে যা ছিল সেগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যেটা হয়তো আরও 5 বছর পরে ভবিষ্যতে আসবে। তা আমরা যারা চিকিৎসক এখানে জয়েন করেছি আমরা এই নতুন ইনফরমেশন নিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি আমাদের দেশের রোগী এতে উপকৃত হবে। কিন্তু স্যার, আমি জানতে চাই যে আপনি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক ছিলেন, মানে আপনারা যে জ্ঞানটা নিয়ে যান এটিকে আসলে প্রয়োগ করার মতো আসলে প্রস্তুত কি না আসলে বাংলাদেশ? হ্যাঁ, এটা প্রয়োগ করার মতো পরিবেশ আমাদের দেশে অবশ্যই আছে, সব লজিস্টিক সাপোর্টও আছে আমাদের দেশে। তো যেটা করতে হবে আমাদের চিকিৎসককে ওরিয়েন্টেড করতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি, দুই পর্যায়ে ওরিয়েন্টেড করতে হবে যাতে করে তারা এই প্রটোকলটাকে ফলো করে রোগীদেরকে চিকিৎসা দেয়। তাহলেই কিন্তু সম্ভব এই নতুন চিকিৎসাগুলোকে রোগীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা। আর বাংলাদেশ লাং ফাউন্ডেশন এই যে আসলে স্বীকৃত হলো, ব্লকড হলো, এটি আসলে আমাদের দিগন্ত কতটা উন্মোচিত করলো? এটা একটা বিশাল দিগন্ত আমি মনে করি, কারণ এতে করে কিন্তু আমরা সবসময় এদের সাথে সংযুক্ত থাকব এবং যখনও সম্মেলন হবে, নতুন কিছু আবিষ্কার হবে, নতুন কত প্রোগ্রাম হবে, নতুন রিসার্চ ওয়ার্ক হবে, এখানে লাং ফাউন্ডেশনকে সবসময় ওনারা সম্পৃক্ত করবেন। তাতে করে আমাদের চিকিৎসকরা সকলে বেনিফিটেড হবে এবং যারা ঢাকাতে আছে, ঢাকার বাইরে আছে, তারাও সমানভাবে উপকৃত হবে। আচ্ছা স্যার, আমি শেষ প্রশ্ন করতে চাই যে ধরনের ওষুধের আলোচনা হচ্ছে বা নতুন যে প্রোটোকলের কথা বলা হচ্ছে, সেই সবগুলো ওষুধ যদি বাংলাদেশে না থাকে সেক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলো আসলে কিভাবে আপনাদের সহযোগিতা করবে? আমরা আমাদের বেশিরভাগ ওষুধ আমাদের দেশে আছে, যেগুলো নাই আমরা কোম্পানিকে বলবো যে আমরা দেখে এসেছি এই ওষুধটা এই রোগে প্রয়োগ করলে ভালো হয়, আপনারা এটা ব্যবস্থা করেন। আমি মনে করি যে আমরা যদি মিডিয়াতে প্রচার করি, আপনারা যদি সকলে এর উপরে সোচ্চার হন, তাহলে কিন্তু ওষুধ কোম্পানির ওষুধগুলো নিয়ে আসবে, তাতে করে আমাদের পেশেন্টরাই বেনিফিটেড হবে। আমরা দেখেছি কোভিডের সময় পৃথিবীর অনেক দেশে অনেক ওষুধ পাওয়া যেত না, বাংলাদেশে তো পাওয়া গেছে, তার কারণে আপনারা মিডিয়ার লোকজন সক্রিয় ছিলেন, তাতেই সম্ভব হয়েছে। আমাকে এই ক্ষেত্রেও যেহেতু আপনারা এখানে এসেছেন, আপনারা দেখতে পেরেছেন যে আমরা সকাল থেকে পর্যন্ত এখানে কিন্তু মার্কেটে ঘুরি নাই, আমরা কিন্তু কনফারেন্স সেন্টারেই ছিলাম, শুধুমাত্র আমাদের নলেজ গেদার করার জন্য, আমাদের ডাক্তারদেরকে শেখানোর জন্য। আমি মনে করি আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমাদের দেশের জনগণ সুফল পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি স্যার বলছিলেন যে ডেঙ্গু বলি, কোভিড বলি বা সংক্রমণ আছে যেসব রোগে আর কি, সেক্ষেত্রে কিন্তু লাং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এই লাংকে সুস্থ রাখার জন্য বা রিপেয়ার করার জন্য আসলে যে ধরনের অত্যাধুনিক প্রযুক্তির দরকার এবং অত্যাধুনিক জ্ঞান আসলে প্রয়োজন, সেটি বাংলাদেশের চিকিৎসকরা এখান থেকে নিয়ে যাচ্ছেন। আশা করছি যে বক্ষব্যাধির রোগগুলোকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ তথা বিশেষ করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই ছিল সমাপনীর সবশেষ খবর।